মাছটা কিন্তু একদম পোড়া পোড়া করে লাল লাল করে ভাজছি, তো এই জন্য অনেক এই ডাল রান্নাটা কিন্তু একদম মাংসের মতোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো এখন যেটা খাচ্ছি এটা হলো কচুর হচ্ছে এটা ডাইগো যেটা বলে আর কি, ডাটারে আমাদের গ্রাম অঞ্চলে বলে ডাইগো। তো সেই ডাইগো ঘন্ট খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। বিসমিল্লাহ। এই খাবারটা মাংসর চেয়েও বেশি মজা লাগে, বুঝছেন? আমি ছোট বড় দুই রকম চিংড়ি দিয়েছিলাম। আমি আবার এসব জিনিস অল্প খেতে পারি না, আর নিলাম। এখন খাবো আমি মাছ ভাজা। তো আমি শুকনা মরিচ এই ভাতের সাথে আগে মাখিয়ে নেব সুন্দর করে, তাহলে বেশি ভালো লাগবে। তো আমি সুন্দর করে কিন্তু মরিচ ভাজাটা দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। এখন এই মাছ ভাজাটা দিয়ে খেতে হবে গরম। সাথে যেরকম মরিচও নিয়ে নিতে হবে। এই স্বাদের ভাগ হবে না। কি যে মাছটা কিন্তু একদম পোড়া পোড়া করে লাল লাল করে ভাজছি, তো এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে, কিন্তু সেই স্বাদ লাগতেছে। আর এই শুকনা মরিচের যে সুন্দর একটা ঘ্রাণ, এই ঘ্রাণে একদম যা মজা লাগতেছে না। এই ছোলার ডাল দিয়ে ডিম রান্না, এভাবে পোচ করে দেওয়া ডিমটা। এই ডাল রান্নাটা কিন্তু একদম মাংসের মতোই লাগে, কারণ মাংসের সব মশলাই এই ডাল রান্নার মধ্যে দেওয়া হয়েছে। এর মধ্যে সিদ্ধ ডিমও দিয়েছিলাম, আমার মেয়ে খানিকটা খেয়ে রেখেছে, সেটাও খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।